বাবার আমার মায়েরা হোসাইনকে দেখে লিয়া এজিদের ভাই সাজা সন্না কিলবিল করেছে। ওই দা হোসেন আসছে রে, ওই দা আলীর বেটা আসছে রে, নবীর নাতি আসছে রে, হাসানের ছোট ভাই হোসাইন আসছে রে। ওই দা হোসাইন চলে আসলো, রেডি হয়ে যা সবাই, তোরা তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। কিন্তু এরা আশ্চর্য, হোসাইন বাচ্চা কোলে করে কেন? যুদ্ধ করলে তালোয়ার নিয়ে আসবে, ঢাল নিয়ে আসবে, ঢাল নাই, তালোয়ার নাই, জানাই বললাম নেই, একটা বাচ্চা করে করে চলেছে। আশ্চর্য ব্যাপার, ব্যাপারটা কি আছে দেখা যায়। হোসাইন চলে আসলো, আগে বাড়তে লেগেছে। অমনি বলল, কি বলল হোসেন, কি ব্যাপার? বলল, দেখো আমি যুদ্ধ করার জন্য আসিনি, ঢাল নাই, তালবা নাই, জানাই বললাম নাই, ভরসা নাই, কিছু নাই, আমি এসেছি গো তোমাদের কাছে একটা কথা বলার জন্য। কি কথা? বললো, এই দেখো আমার ঘাড়ি থেকে বাচ্চাটাকে নামা, গাড়ি থেকে বাচ্চাটাকে নামিয়ে হাতের উপর করে, 6 মাসের বাচ্চা, আমার মা বোনেরা রে, বাচ্চা তো মানুষ করেন মা, 6 মাসের ছেলে কত বড় হবে দেব। 6 মাসের বাচ্চাটাকে হাতে করে নিয়ে বলছে, দেখো আমার এই বাচ্চাটা জান যাচ্ছে, তোমরা একটু পানি দিও, একটু পানি পার করাও, আমার ছেলেটা জিহ্বাখানা শুকিয়ে গেছে, একটু পানি দাও, পানি দাও। যে হোসেনের নানা কার কিয়ামতের দিনে আওজে কাউসারের পানি পান করাবে রে, সেই নবীর নাতি আজকে হাত পেতেছে, একটু পানি দাও, পানি দাও, ফোরাত নদীর পানি, আমার এই বাচ্চাটাকে একটু দাও, একটু তোমরা পানি দাও। তারা চিৎকার বেরো, বলো না পানি দেওয়া হবে না, এ জিদকে মানো না, আমিরুল মুমিনিন বলে তুমি মানো না, পানি দেব না, পানি দেব না। বলে ভাই একটু হুঁশ করো, বুদ্ধি করো, পানি আমার জন্য নয়, আমার 22 বছর বেটা আছে জয়নুল আবেদিন, তার জন্য নয়, আলী আকবরের জন্য নয়, আওনা মোহাম্মদের জন্য নয়, আমার এই বাচ্চাটা তোমাদের কোনো ক্ষতি করেনি ভাই। এরপর নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, 6 মাসের বাচ্চা কোনো ক্ষতি করেনি। আর একটু পানি দিলে পরে ফোরাতের পানি কমে যাবে না? বাবারা এক বাক্যে তারা সবাই মিলে হইচই করে বলল, হবে না, পানি দেওয়া হবে না, হবে না। যখন হবে না বলল, আমার হোসেন একটু চিন্তা করলো, আমার উপর রাগ আছে, ওর এজিদকে মানি না, ওর লেগে পানি দেবে না। আচ্ছা ঠিক আছে, আমার রাগে বাচ্চাটাকে পানি তারা দেবে না। আমার হোসেন একটা যুক্তি বাহির করলো, শুনে নেন বাবারা, এই ভাইয়েরা বোনেরা রে, বাচ্চাটাকে ঘাড়ে থেকে লইয়া বালির ওপরে বাচ্চাকে নামিয়ে বাবা ওই রৌদ্রের ওপর শুইয়ে দিল, গাড় থেকে নামিয়ে শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে হোসেন আবার একটু হেঁটে যাচ্ছে, যে আমার লেগে পানি দিচ্ছেন, আমার বেটাটাকে একটু চোখের আড়াল হয়ে যায়, যদি কারো দিলে একটু মায়া হয়ে যায়। তাই বাবা বাচ্চাকে শুইয়ে দিয়ে আবার হোসেন 10 ধাপ চলে গেল। মা বোনের আগে 10 ধাপ চলে গিয়ে মনটা মানে না, একবার লক্ষ্য করে তাকিয়ে দেখলো কেউ পানি দিচ্ছে কি দিচ্ছে না, দিল না। আবার 10 ধাপ চলে গেল, আবার 10 ধাপ চলে যাওয়ার পরে আবার একটু তাকিয়ে হোসেন একবার লক্ষ্য করে দেখলো কেউ একটু মুখখানে পানি দিল কি দিল না। 30 ধাপ গেল, আবার একবার তাকিয়ে দেখলো পানি দিল না। 40 ধাপ 50 ধাপ চলে গেল বাবা, তবুও কেউ একটু পানি দিল না। যখন কেউ পানি দিল না, ছেলে একটা পিয়াসায় কাতর হয়ে যায়, তারপরে রোদ্রে, তারপরে বাবা অমনি যেন মাটিতে পা বাড়াচ্ছে, ধরপড় করছে, আর প্রাণটা বাঁচবে না। আমার হোসাই দেখলো আমি 50 ধাপ পর্যন্ত চলে গেছি, তাও কেউ পানি দিল না। আমি যদি 10 মাইল দূরে চলে যাই, আমার মনে বলে এরা পানি দেবে না, এরা পানি দেবে না, পানি দেবে না। যার কারণে বাবা যাবার সময়তে আস্তে আস্তে আবার হোসেন গেল, আসবার কালে বন্দুকের কুলির মতো ছোটে বাবা আবার হাজির হয়ে গেল। তাতা মাজা থেকে বাবা তুলে ঘাড়ের ওপর করে নিয়ে চুমা খাচ্ছি, আর বলছে বেটা রে, আমি তোকে রাগ করে তাতা বালির ওপর শোয়াই দিলে,
আমি শুয়েছিলাম, আমার ধারণা ছিল এরা 22,000 লোকের ভিতরে একটা লোকের দিলে যদি দয়া থাকতো, মায়া থাকতো, তবে তোকে পানি দিত, তোর প্রাণটা বেঁচে যেত রে বেটা। পানি তারা দিল না। বেটাকে তুলে নিয়া ঘরের ওপর করে শুয়াইয়া লইয়া বাবারা মায়েরা এবার বলে, বেটা ভালো করে তোর বাপের ঘাড়খানা টাইট করে ধর, আর আমি এবার ঘোড়া চালাবো। এবার ঘোড়ার লাগাম টেনে দিল বাবা। ঘোড়া যেন হেনে হেনে আওয়াজ করে নবীর সালাম পড়ে। একবারে 22,000 সৈন্যের মুখে লাথি মেরে ঘোড়া যেন ফোরাতের নদীতে ঝাঁপিয়ে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোড়া লাফ মেরে দিয়া একবারে লাফ মেরে পানিতে পৌঁছে গেছে, চাভাং করে উঠেছে পানিতে। যেমন ঘোড়া নেমে গেছে বাবা চাভাং করে, বাচ্চাটা ঘাড়ের উপরে চোখ বন্ধ করে শুয়েছিল। এবার পানি আওয়াজ শুনে যেন চোখের পাতা খুলে দিয়েছে। তাকিয়ে দেখা আর যাবি কোথায়? এবার ফোরাত নদীর বোঝাই পানি, আমি কত আশুধা করে এবার পানি পান করব, এটাই ছিল মনের বাসনা। বাবারা, আমার মা বোনেরা, এদিকে আমার হোসেন তাকিয়ে দেখছে বাবা যে ঘোড়ার গা দিয়ে যেন চঁচ করে ঘাম বয়ে যাচ্ছে। ঘোড়ার গা দিয়ে চচ করে ঘাম বহে যাচ্ছে। এত দ্রুত বেগে গেছে, এত জোরে গেছে বাবা। আমার হোসেনের দিলে দয়া হয়ে গেল, আর ঘোড়ার লাগামটাকে ঢেল দিয়ে বলল, ওরে ঘোড়া, আমার জন্য পানি মানা আছে, আমার ছেলে মেয়েদের জন্য পানি মানা। তুই বোবা জানোয়ার, তোর জন্য পানি মাপ নাই। এর লাগাম ঢিল দিয়ে দিলাম, এবার তুই পানি পান করেলে। মা বোনের আগে ঘোড়াটা হুকুম মানা স্বভাব ছিল, যেমনি বলেছে পানি পান করেলে অমনি পানিতে ঘোড়াটা মুখটা চুবড়ে দিয়েছে, নাক মুখ চুবড়ে দিয়েছে। কারণ ঘোড়াও 3 দিন থেকে পানি পান করে নাই, পিয়াসায় কাতর হয়ে আছে, পানি পান করবে। যেই বাবা মুখটা চুবড়ে দিয়েছে অমনি ঘাড়ের বাচ্চাটা লড়ে উঠেছে। বাচ্চা লড়ে উঠে বাপকে বলছে, আব্বা গো, আব্বা আর সইতে পারি না। পানিতে দেখে নিত ভালোই ছিল, পানি দেখে নিত ভালোই ছিল। এবার যখন পানি দেখে নিয়েছি আরো যেন পিয়াসা বেড়ে গেছে, তাই দয়া করে একটু পানি পান করা। এই কথা যেমনি বলা বাবা, আর ওই ঘোড়াটা বাবারে পানি পান করা তো দূরের কথা বাবা, এই কান দুটাকে ঘোড়া উপর সোজা করে দিয়েছে। ঘোড়া কান দুটাকে উপর সোজা খাড়া করে দিয়েছে। কেন? ঘোড়া বলছে যে আমার মালিক, আমার আকা ইমাম হোসাইন তার বাচ্চাকে পানি দিচ্ছে কিনা, কি বলছে শুনি, কান করে শুনি। যদি ওর বাচ্চাকে পানি না দেয়, উনি যদি তার বাচ্চাকে পানি না পান করায়, আমিও পানি পান করব না। আমার মুখটা পানিতে ঠেকিয়ে দিয়েছে, এটা আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা চেয়ে নিব। বাপ বেটা বলছে, আর ঘোড়াটা শুনছে। ঘোড়া বলছে, শোনো, আমার হোসেন বলে, বেটারে পানি পানি, এইটা মশকে পানি লোড করে নিলাম। 1 মশক পানি ভরে লিয়া মশকের মুখটাকে বেঁধে নিয়ে ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। আব্বা কখন যাব ডেরাতে জানি না, একটু হাতে করে তুলে পানি পান করো। আমার হোসেন বলে, বেটা এই পানি তোমাকে এখন পান করাতে আমি পারবো না। কেন পারবেন না? বলল, তুমি তোমার মায়ের কাছে প্রথম পানি চেয়েছিলে, পানি পান করে তোমার পিয়াসা যদি মেরে দিই, তোমার মার কোলে বসে পানি পান করবে কেডা? যার কারণে বেটা আমি পানি লোড করেছি, চলো তোমার মায়ের কোলে বসে বসে তুমি পানি পান করো। ছেলে বলছে, হাই রে, এত পানিতে আসার পরও যখন আমার হলকুমে 1 ফোঁটা পানি গেল না, আমার বুঝার বাকি নাই, এ দুনিয়ার পানি বুঝি আমার কপালে না। এটাই মনে হবে কিনা বলেন? আমার কপালে মনে হয় পানি নাই, দেখা যাক কি হয়। বলে, আব্বা পানি পান করাবেন না, ভালো কথা, 1 চল পানি তুলে আমার চেহারা খান একটু ধোয়া দেয়, আমার মুখটা একটু ধোয়া দেয়। বলে, বেটা মুখ কেন? এই 7.5 কেজি পানি তুই 6 মাসের বাচ্চা পান করতে পারবি না। চল ডেরাতে চ, মাথা থেকে পা পর্যন্ত তোর মা তো গোসল বানিয়ে দেবে রে। তার মানে পানি দেওয়া হলো না, পানি পান করা হলো না। বাবা ঘাড়ে মাথা দিয়ে দিল, ঠিক আছে আব্বার পানি চাহাবো না গো, আর পানি আমি চাইবো না। ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে।
আমার হোসেন ঘোড়ার লাগামটা ধরে টানছে ঘোড়ারে। আমার বেটার অবস্থা ভালো নেই রে ঘোড়া, তাড়াতাড়ি কর ঘোড়া, চ টবাটা তাড়াতাড়ি করে চ। ঘোড়াটা ওই পানিতে মুখ চুবড়ায় করে মাথা হিলেছে, কথা বলতে জানে না ঘোড়া, মাথা হিলাছে আর বলছে হুজুর আমি যাব না, আমি পানি হেনে উঠবো না। কেন উঠবি না, কি হলো? বলো হুজুর আমি জীবনে যে বেয়াদবি করিনি আজকে করে ফেলেছি, হুজুর আমাকে মাফ দেন। ঘোড়া বলছে আমাকে মাফ দেন। ওরে হোসেন বলছে ঘোড়া রে তুই কি বেয়াদবি করলি আমি তো বুঝতে পারছি না। আমরা বাপ বেটাকে ঘাড়ে করে পানিতে তুই পৌঁছে দিলি, তারপরে বেয়াদবি কি করলি? বলে হুজুর আবার দিনের নবী মুস্তাফা বলেছে কোন বিধবা নারীকে যদি দেখো, স্বামী হারা নারীকে দেখো, ওই বিধবার সামনে তোমার বিবিকে যেন আদর করো না, ওই বিধবা নারীর বুকে আগুন জ্বলবে। যেই ছেলের মা নাই বাবা নাই, ইয়েতিম রে, ওই ইয়েতিমের সামনে তোর বাচ্চাকে যেন খেলনা কিনে দিস না রে। ওই ইয়েতিম ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছড়াবে রে। আবার নবীজি বলেছে কোন রোজাদারের সামনে যেন খাবি না, রোজাদারের মনে শয়তান ওয়াসওয়াসা দেবে রে। যার কারণে বাবা ঘোড়া বলতে চাইছে হুজুর আমি ভাবতেও পারিনি এই ফোরাতে আসার পরও আপনি আপনার ছেলেকে পানি পান করাবেন না, তার চেহারাটা পানি দিয়ে ধুইয়ে দিবেন না, এটা আমি ভাবতে পারিনি হুজুর। না ভেবে আপনার বেটার মুখে পানি গেল না, চেহারায় পানি ঠেকলো না, আর আমি যে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি এটা চরম বেয়াদবি হয়ে গেছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে। তাই দয়া করে আমাকে আগে মাপ দেন, তারপর আমি যাব। আমার হোসেন বলে যা ও ঘোড়া আমি তোরে ক্ষমা করে দিলাম, এবার দেরি করিস না, তাড়াতাড়ি করেছ। এবার ঘোড়ার সাথে কথা চলছে আর এজিদের সৈন্যরা এরা কিন্তু মিটিং আরম্ভ করে দিয়েছে। মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল শুনেলে হোসেন তো চোখে ধোলা দিয়ে পানিতে ঘোড়া নামিয়ে দিয়েছে, পানি মশকে লোড করবে, এটা রাস্তা দিয়ে আবার আসবে। এবার যখন চলে আসবে তখন তোরা সবাই মিলে তীর চালাইয়া ওই পানির মশকটা ফুটাইয়া দিতে হবে, ওই পানি যেন ডেরাতে কোনো মতো পৌঁছে না যায়। মিটিং মোতাবিক হোসেন উঠে চলে আসলো, আর যেমন আসা অমনি তারা বাবা এবার তীর বর্ষণ আরম্ভ করেছে। সাই করে একটা তীর চালিয়ে দিয়েছে, ওই তীরখানা লাগবে তোলা বাবা ওই চামড়ার মশকটাতে লেগে যেন তীর যেন বেরিয়ে চলে গেল। তীরের মশকের একটা মুখ বাঁধা আছে, দুইটা মুখ চালু হয়ে গেল, পানিগুলা পড়ে গেল। আবার ফোরাতের দিকে পানি লাইন নিয়ে গড়ে চলে যেতে লাগলো। আলিয়া শেখার বাচ্চা ছেলে বলে আব্বা পানি যে সব পড়ে গেল, মার কোলে বসে বসে পান করতে বড় আশা করেছিলাম, কিন্তু সেই আশা পূর্ণ হলো না। আমার আবার হোসাইন বলে বেটা রে পানি তো পড়ে গেল বেটা, আমি তোর বাবা ইমাম হোসাই, আমি যেন জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পার করবি রে, যাবে শাহাদাত পার করবি রে। ওই পুরীতে গিয়া তোর দাদি ফাতেমার কোলে বসে তুই হাউজে কাউসারে পানি পার করবি রে। বাবা গো মুখের কথা মুখে আছে। এজিদের সৈন্যরা কমান্ডার বলে দিল, ইবনে সাদ বলে দিল একটা হিরকচন জহর মাখানো বেশ মাখানো একটা তীর নেয়া। বাবারা হুরমুলা পাপি এর বাড়ি হলো মলকে শাহ, ওই হুরমুলা পাপিকে বলল একটা বিষ মাখাতি হুসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটার হলকম লক্ষ্য করে চালা, ওই বাচ্চার হলক লক্ষ্য করে চালাও। হুরমুলা বলে আশ্চর্য ব্যাপার, একটা 6 মাসের বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে আনা হয়েছে মলকের সামনে থেকে। বলে বুঝবা না যদি আলী আসগারকে মেরে দেওয়া যায় আমার হোসেন একটু কাবু হয়ে যাবে, আর কাবু হয়ে গিয়া এজিদের হয়তো বশ্যতা স্বীকার করে নেবে, এটাই তাদের ভুল ধারণা। হুরমুলাকে যখন বুঝিয়ে দেওয়া হলো অমনি এবার বিষ মাখাতি বাবা ওই হুরমুলা পাপি নিশান করে বাবা চালিয়ে দিয়েছি। আজ আবার চালিয়ে দেওয়া ওই তীরখানায় এসে লাগবে তোলা, আমার আলী আসগারে হলকুমে বিঁধে গেল।
ছেলে জানে চমকে উঠেছে, ধীরকে উঠেছে বাবা, বেটার রক্তে জানে বা রক্তে লালে লাল হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। আর বাবা আমার হোসেন তীরখানা টেনে বার করে ফেলে দিল, চলে যাচ্ছে হোসাই। এখনো কাঁদে নাই, এখনো বেটার জন্য কাঁদে নাই। কেন? আমি যদি কাঁদি তারা হাসবে, আনন্দ পাবে। তাই ওই রক্ত ভরা তীর লাগা সন্তানকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে বাবা। একটু দূরে যাওয়ার পর আমার হোসাইনের মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমার ছেলে কেন পানি চাহে না, ছেলে কেন কথা আর বলে না, মাথা কেন হিলায় না। এবার ঘোড়ার লাগামটাকে তাতে ধরে বেটাকে ঘাড়ে থেকে হাতের উপর করে না ভাই। এবার দেখছি বেটা আছে, বেটা পান পাখি বিয়োগ হয়ে গেছে, দেহু আছে পাখি না। বাবারা আলিয়াসগারের দম চলে গেছে, দম চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুসাইন তখনও কাঁদে নাই, বেটাকে ঘাড়ে করে নিয়ে ডেরার দিকে চলে যাচ্ছে। ওই ছেলের মা বহির ভাই যেখান করে আছে ওই তাবুর দিকে, ডেরার দিকে চলে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা ওদিকে ডেরা থেকে 7 বছরের সাকিনা যে ঘালে করে কোলে করে বেড়াতো, সেই সাকিনা বলে, মা আর টেনশন নাই, কোনো চিন্তা নাই। কেন রে বেটি? বলল, আমার ছোট ভাই আলিয়াসগা কত পানি পান করেছে, একবার দেখো। পানির জন্য খালি মাথাটাকে হিলাইতো, আল আতাস করতো, আর পানি চাহে না, আর হিলা লড়া করে না। এদিকে দম চলে গেছে, তারা কেউ জানে না। আর মোহাম্মদ ডেকে বলে, মা মা গো মা, তোমার ভাই ইমাম হোসাইন আসতেছে, আমার মামা আসতেছে। আলিয়াসগারকে কত করে পানি পান করিয়ে দিয়েছে দেখো, আর হিলা লড়া করে না। তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, তারা জানে না। এবার এই করে বাবা যখন দেখলো যে দম চলে গেছে, বাচ্চাটাকে হাতের ওপর করে নিয়ে এজিদের দলের দিকে ঘুরে তাকিয়ে বলল, ও এজিদের দলের, আরে আমার এই ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল? পানি তো দিলি না, তোরা তীর মারলি রে, এই ছেলেকে তোরা শহীদ করে দিলি রে। কালে হাসরের দিনে আমার নানার সভায় তোরা পাবি রে, আমার মা ফাতেমার কাছে তোরা দেখা করতে পারবি রে, আমার আব্বা হযরত আলীর সামনে তোরা কি বলে দাঁড়াবি রে, কবরে কি করে ঘুমাবি রে, আল্লাহর সামনে কি জবাব দিবি রে। আবার হোসাইন ওই রক্ত ভরা বেটাকে নিয়ে আসার পরে তার মায়ের কাছে বলল, ওগো আলিয়াসগারের মা, এলাও তোমার ছেলেকে নিয়ে নাও, আর জীবনে তোমাকে বিরক্ত করবে না, আর স্তনে মুখ দেবে না, পানি পান করবে না, দুধ পান করবে না, আর পানি চাইবে না। দেখতেছে বেটা শহীদ হয়ে গেছে। সাকেনা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল, যেন গড়াগড়ি করে। একদিকে আরো মোহাম্মদ কাঁদে, জৈনব কাঁদে, কুলসুম কাঁদে, হাসের মানুষ সবাই কান্না করে বাবা। মা যেই মা 10 মাস পেটে রেখেছিল, ওই মায়ের কোলের উপরে বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়েছে, বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়েছে। মা চুপ করে বসে আছে, কাঁদে না, হাসে না, কথা কহে না, কোন কথা বলে না। হোসাইন বলে, জৈনব রে, তোর ভাবি হলো আমার বিবি হলো আলিয়াসগারের মা, কথা বলে না, হাসে না, কাঁদে না, কথা কেন কয় না। তবে কি বেটার শোকে শোকান্বিত হইয়া তারও দম চলে গেছে। একটু বুক কানে হাত দিয়ে দে, একটু বুক কানে হাত দিয়ে দে। আলিয়াসগারের মা কেন কথা কয় না? মুখে হাত দিল, দাঁতি লেগে গেছে বেটার সঙ্গে, শোকান্বিত হইয়া দাঁতি লেগে গেছে বাবা, তাই কথা বলে না। জৈন বলে, দাদা আমার ভাবি সাহেবা, যদি দাঁতি ছোটাতে হয়, জ্ঞান ফেরাতে হয়, একটু পানির ছিটা মারা লাগবে। পানি নাই, পানি নাই, পানি কোথায় পাওয়া যাবে? হোসেন কাঁদতে কাঁদতে একটু দূরে চলে গেল। একটু দূরে চলে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্ত
যদি তাঁতি ছোটাতে হয়, জ্ঞান ফেরাতে হয়, একটু পানির ছিটা মারা লাগবে। পানি নাই, পানি নাই, পানি কোথায় পাওয়া যাবে? হোসেন কাঁদতে কাঁদতে একটু দূরে চলে গেল। একটু দূরে চলে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্তরে আবু জেহেলেরা ইন্দারারা দখল করে নিয়েছিল, কাফেরেরা পানি দখল করে নিয়েছিল। আমার নবীজির সাহাবারা বলেছিল, হুজুর পানি না হলে তো চলবে না। তখন আমার নানা যেন দোয়া করেছিল, আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করেছিল, রহমতের পানি বর্ষণ করেছিলে আল্লাহ, একটু পানি দাও, পানি দাও গো আল্লাহ। আলী আসগার মায়ের জ্ঞানটা ফিরে না, আলী আসগার মা কথা বলে না, একটু পানি দাও, পানি দাও করে তখন দেখা এই মুসলমানেরা ভাইয়েরা পানি দাও, পানি দাও করে যখন বলেছে বাবা, আওয়াজ হলো হোসাইন পানি লাগবে না, পানি লাগবে না, পানি লাগবে না। তোমার ওই হাতখানায় নবীজির হাতে কতবার দিয়েছো, মা ফাতেমা কতবার তোমার হাতটা চুমেছে রে বাবু। ও হোসাইন তোমার পবিত্র দস্তে মোবারক গানা, তোমার হাত গানা তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, দেখবা যে তার দাঁতে ছুটে গেছে, জ্ঞানটা ফিরে গেছে। তাই নাকি বললে? হ্যাঁ, দৌড়ে এলো, বিবির চেহারাতে একবার হাত বুলাইয়া দিল, বিবির জ্ঞানটা ফিরে গেল। বেটা বলে কেঁদে উঠলো, এদিকে বেটা বলে কেঁদে উঠলো, এদিকে এজিদের দলেরা হইয়া চই আরম্ভ করে দেয়, হোসাইন তাড়াতাড়ি করে যুদ্ধে নেমে যাও, ওয়ারনা ইয়াজিদকে নেতা বলে মেনে নাও, আমিরুল মুমিনিন বলে মেনে নাও, ওয়ারনা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। হোসেন বলে দাঁড়া, দাঁড়া রে, আর হইচই করিস না, আমি যুদ্ধে নামবো, একটু দাঁড়া, দাঁড়া। হোসেন কেন দাঁড়াতে বললো? দাঁড়াতে বলে একটাই কারণে, আল্লাহ আমার হোসাইন আলী আসগারের লাশটাকে যদি আমি রেখে দিয়ে চলে যাই, তাহলে পারে লাশ যতক্ষণ থাকবে সবাই কান্না করবে, অতএব এ লাশের ব্যবস্থা আমাকে করা লাগবে। তাই বাবা ছোট করে বলি, লাশটা ওই মার কোলে থেকে তুলে। একটা কথা বলি বাবা, এই মায়েরা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে কাফন পরানো হয় না, তারাকে গোসল দেওয়া হয় না রে মা, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে তারাকে দাফন করে দেওয়া হয়। ও বাবা রে, কোলের উপর থেকে তুলে নিয়েছো বাবা, তুলে নিয়ে হাতের উপর করে নিয়ে কারবালার জমিনকে সুপুরুদ করার জন্য চলে যাচ্ছে বাবা। আর পিছনে পিছনে মা জননী দৌড়াচ্ছে, আমার ছেলেকে কবরে নামিয়ে দেবে, আর দেখতে পাবো না, এটা জীবনের মতো শেষ দেখা, দেখে আসি বলে পিছনে পিছনে দৌড়াচ্ছে। কারণ খাটলি গেলে পারে লাশের আগে যেতে নাই, পিছনে পিছনে যেতে হয় বাবা গো। তাই পিছনে পিছনে যাচ্ছে মা, আর ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলেকে কবরে নামিয়ে দেবেন, আজ জীবনে দেখতে পাবো না, তো একটু দয়া করে মেহেরবানি করেছে আমাকে শেষবারের মতো একবার দেখতে দিই, আমি শেষবারের মতো একটু বেটাকে দেখে নি। হোসেন হাতটা নিচু করলো, হাতটা নিচু করেছে, আর অমনি চেহারা একবার চোমা দিয়ে দিয়েছে, চোমা দিয়ে বললো, বেটা যাও, ও বেটা যাও, আমি আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দেরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই কারবালায়। তাই খোদা গো, আমার এই বেটাকে আমি তোমার রাহে দান করে দিলে, তুমি না কোরআনে বলেছো লংতারবির রাহাত্তা তুরভেকু মিম্মা তুহিব্বু, আল্লাহর রাহে যেটা দিতে হয় এটা মহব্বতের বস্তু দেওয়া দরকার। আল্লাহ মায়ের কাছে ছেলের কত দাম, আমার আদরের দুলালকে আল্লাহ তোমার পথে আমি দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, মা গো, তাহলে মা ওইখানে দাঁড়িয়ে দোয়া করছে, আর হোসেন দিকে গিয়ে বাবা কবরের ব্যবস্থা করছে, কবরের ব্যবস্থা করছে। আর মা এখান করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দিবার মতো কিছু নাই, তাই তোমাকে তোমার রাহে আমার বেটাকে কুরবান দিলা। আমার মা